স্ত্রীও নিজে কান্না শুরু করেছে। এবার দেখবি আমি যেমন বসে আছি, মনে করেন আমার স্ত্রী আমার এই জায়গায় মাথা দিয়ে ঘুমিয়েছে। এবার আমি যদি কান্না করি রে, চোখের পানি ঠস করে পড়বার সম্ভব আছে কিনা? এইরকম আবু দাখাদার স্ত্রী, তিনিও কান্না করতে করতে টস করে চোখের পানি আবু দাখাদার মুখে পড়ে গেছে। আবু দাখাদা বলছেন, স্ত্রী রে কেন তুমি কান্না করতেছ? স্ত্রী বলছে, তুমি কান্না করতেছ বলে আমার কান্না আমি ধরে রাখতে পারলাম না। এবার স্ত্রী বলতেছেন, স্বামী আপনার কান্নার কারণটা যদি বলে দেন তাহলে খুব ভালো হয়। স্ত্রীকে এবার আবু দাখাদা বলছেন, মাইরা শোনো, ওই শফিকের চেনাল বান্দা আল্লাহর নবীর হাদিস শোনো, উম্মাহ আজকে আপনাদেরকে বলি রে বাবা, এশারের নামাজের পর বান্দা যারা তাড়াতাড়ি ঘুমাবে ওর দ্বারাই সম্ভব ফজরের কাজা না হবে। বলুন ঠিক না বেঠি? এই মোবাইল যাতে দিন এসেছে জামাতায় মানুষ নামাজ পড়া ছেড়ে দিয়েছে। উম্মাহ আজকে তুমি চলতে ফিরতে তোমার গুনাহ হয়, তোমার চলতে ফিরতে গুনাহ হয়, তোমার হাতের গুনাহ কে মিটাবে? তোমার চোখের গুনাহ কে মিটাবে? তোমার পায়ের জিনা কে মিটাবে? তোমার মুখের জিনা কে মিটাবে? তোমার কানের জিনা কে মিটাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলা সলাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুউসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ বলছেন, বান্দা ও মুসলমান জাবান্দা, আপনারা যতগুলো লোক বসে আছেন বলুন তো আমরা সবাই নামাজ পড়ি কি পড়ি না? জোরে বলেন। নামাজ পড়ি বন্ধু। এই যে কয়েক ঘন্টা আগে আমরা এশারের নামাজ পড়লাম, মুসলমান জাবান্দা ও আমার মায়েরা আপনারাও জবাব দেন, কারণ আপনারা নামাজ পড়তেছেন আমি জানি, কিন্তু মা ও দাদা আপনার এশারের নামাজটা কবুল হয়েছে আপনি কি করে জানলেন? কি ভাই বলতে পারবেন আমাদের কবুল হয়েছে কিনা? বলা যাবে? যাবে না, যাবে না। তাহলে আমাদের কি করা দরকার? আল্লাহর নবী কি সুন্দর কথা বলেছেন দেখেন। বুখারী মুসলিম যখন উঠাবেন, কিতাবুল উযু যখন অধ্যায়টা পড়বেন মুসলমান দেখে নিবেন, আমি ইবারতগুলো পড়ছি না, খুব শর্টকাটে যাচ্ছি। আমি ছিলাম আবু দাখাদার জায়গায়, ওই জায়গাকে কেন্দ্র করে বলতেছি, ওই জায়গা একটা পয়েন্ট বলেছিলাম, সেই পয়েন্টটা হলো মানুষ জেনায় লিপ্ত আছে, হাতের জেনা, চোখের জেনা, মুখের জেনা বলছিলাম কিনা? তাহলে এইগুলা কি করে সারবেন মুসলমান? আমাদের হাতের গুনাহ হয় কি করে? আমরা হাতের গুনাহগুলোকে মোচন করব। আল্লাহ এটার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। যুবক শুনে নাও, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাত, ও ঈমানদারেরা তোমরা যখন নামাজের জন্য ইরাদা করবে, ইযা কুনতুম আই আরাদতুম মানে তোমরা যখন দাঁড় হবে, তার মানে তোমরা যখন ইরাদা করবে, ফাগসিলু উজুহাকুম তোমরা নিজের মুখমণ্ডলকে ধৌত করে নিবে। কি লাভ? আল্লাহর নবী হাদিস বলেছেন, বান্দা তোমার চোখের জেনা হয়েছে, মুখ দিয়ে কুলি করবা, মুখের জেনা হয়েছে, বান্দা করবা, সব গুনাহ ঝরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, আইদিয়াকুম ইলাল মারাফিক, বান্দারে শুনে না, তুমি যখন হাত ধৌত করবা, এই হাত দিয়ে তোমার যে গুনাহ হয়েছে মুমিন, এই প্রত্যেকটা সাগিরা গুনাহ আল্লাহ তিল তিল করে সব পানি দিয়ে ধুইয়ে মুছিয়ে দিবে।